গত বছর যারা 18,000 কর্মী আটক করেছিলেন মালয়েশিয়াতে যাওয়ার জন্য, আপনারা যাইতে পারেন নাই, তাদের জন্য একটি গুড নিউজ রয়েছে। সেটি হচ্ছে মালয়েশিয়ান সরকারের সাথে বাংলাদেশ সরকারের বর্তমান কথোপকথনের মাধ্যমে প্রায় 7,900 জনের উপরে কিন্তু কর্মী এখন বর্তমানে সিলেক্ট করেছেন। যারা 18,000 কর্মী ছিলেন তাদের মধ্য থেকে 7,900 জনের উপরে কর্মী সিলেক্ট করেছেন, যারা মূলত যেতে পারবেন। যারা সিলেক্ট হয়েছেন তাদের অটোমেটিকলি কনফার্ম করা হয়ে গেছে ইতিমধ্যে। আর যাদেরকে এখনো কনফার্ম করা হয়নি তারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সরকার কর্তৃক যারা ভিসা লেনদেন করে থাকেন, বা আপনারা বইয়েসলে যোগাযোগ করতে পারেন, যেহেতু সরকারিভাবে ভিসাগুলো প্রসেস হচ্ছে। তবে দুঃখজনক বিষয় যে 18,000 কর্মীর মধ্যে মাত্র 7,900 জনকে সিলেক্ট করেছেন, আর বাদ বাকিগুলা কিন্তু এখনো ওয়েটিং এ আছেন। কর্মী রয়েছেন, তাদের মধ্য থেকে যদি আপনারা যেতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে কি করতে হবে, আপনাদেরকে আবার পুনরায় সেই অফিসে যোগাযোগ করতে হবে যে অফিসের মাধ্যমে আপনারা অ্যাপ্লাই করেছিলেন। প্রথম ধাপে মালয়েশিয়া যেতে পারবেন 7,964 জন। গত বছরের 31শে মে মালয়েশিয়া যেতে না পারা 18,000 শ্রমিকের মধ্যে প্রথম ধাপে দেশটিতে প্রবেশের জন্য 7,964 জনকে যোগ্য হিসেবে নির্বাচিত করা হয়েছে। সোমবার 27শে জানুয়ারি মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম। মুখপাত্র জানান, গত বছর 5ই ডিসেম্বর মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসির ইসমাইলের সঙ্গে তার দপ্তরে সাক্ষাৎ করেন। সেখানে 2024 সালের 31শে মে মধ্যে মালয়েশিয়ায় যেতে না পারা প্রায় 18,000 বাংলাদেশি শ্রমিকের বিষয়টি আলোচনা করা হয়। মালয়েশিয়ায় পর্যায়ক্রমে তাদের নেওয়ার জন্য দেশটির ইমিগ্রেশন এবং বাংলাদেশ হাইকমিশনের প্রতিনিধিদের সমন্বয়ে একটি জয়েন্ট টেকনিক্যাল গ্রুপ গঠনের প্রস্তাব করেন সাইফুদ্দিন নাসির ইসমাইল। রফিকুল আলম বলেন, জয়েন্ট টেকনিক্যাল গ্রুপ গঠনের পর গত বছরের 31শে ডিসেম্বর ও চলতি বছরের 14ই জানুয়ারি দুইটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে 17,000-এর বেশি শ্রমিকদের তালিকা মালয়েশিয়ার স্টেকহোল্ডারদের সঙ্গে তথ্য যাচাই করে প্রাথমিকভাবে 7,964 জন শ্রমিকের একটি তালিকা সম্পর্কে অবহিত করেছে, যাদের প্রথম ধাপে মালয়েশিয়া প্রবেশের জন্য যোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই প্রক্রিয়ায় শ্রমিকরা মালয়েশিয়া যাবেন জানতে চাইলে রফিকুল আলম বলেন, এটা জয়েন্ট টেকনিক্যাল কমিটি নির্ধারণ করবে, তারা আলোচনা করে সিদ্ধান্ত নেবে। এটা একটা গুড নিউজ যে তারপরও যে তারা 7,900 জন লোক যে নিতে ইচ্ছুক হয়েছেন বা তারা একটা সংখ্যা প্রকাশ করেছেন, সেটি কিন্তু খুবই খুশিজনক একটি বিষয়। কারণ ইতিপূর্বে যে 2 দফায় কথাবার্তা হয়েছিল, 2 দফায় মিটিং হয়েছিল, 2 দেশের রাষ্ট্রগুলার প্রধান কোনো ধরনের ফয়সালা দিতে পারেন নাই এই বিষয়গুলা কেন্দ্র করে। তো বর্তমানে প্রেক্ষাপটে যদি বলি যে তারপরে তারা 7,900 জনের উপরে যারা লোকজন নেবেন বলেছেন, তারাই সবচেয়ে অনেক বেশি একটা ব্যাপার। তারা যদি যাইতে পারে তাহলে আমরা ইচ্ছা পোষণ করি বা আশা পোষণ করি যে আপনারা যারা 18,000 কর্মী আটক করা রয়েছেন তাদের মধ্যে থেকে কিন্তু অবশ্যই আপনারা যেতে পারবেন। যে অনেক ধরনের ভিসাই কিন্তু মূলত প্রসেস হচ্ছে। আপনারা জানেন যে মালয়েশিয়াতে টুরিস্ট ভিসা বা আপনার যে ভিজিট ভিসাগুলা, তারপরে আপনার ফ্যামিলি যে ভিসাগুলা, সেই ভিসাগুলা কিন্তু মূলত এখন চালু রয়েছেন। চাইলে আপনারা এটা ভিসা প্রসেস করতে পারবেন, সেটি যে কোনো এজেন্টের মাধ্যমে। আর যেহেতু ওয়ার্ক পারমিট ভিসা এখন অ্যাভেলেবল না, তাহলে সেক্ষেত্রে আপনারা যারা 18,000 কর্মী আটক করা রয়েছেন তাদের মধ্যে 7,900 জনের উপর কর্মী কিন্তু এখন বর্তমানে যেতে পারবেন। এটি খুবই খুশির এবং একটি গুড নিউজ, যার জন্য আমি আপনাদেরকে খুব ফাস্টলি আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। আর অন্যদিকে যদি আপনাদেরকে বলি, সেটি হচ্ছে মালয়েশিয়াতে যারা এখন টাকা লেনদেন করবেন নতুন ভিসা ক্ষেত্রে, তারা অবশ্যই আপনারা টাকা পয়সাগুলো খুব ভালোভাবে লেনদেন করার চেষ্টা করবেন এবং বিশ্বস্ত রিক্রুটমেন্ট যতগুলো এজেন্সি রয়েছে, সরকারি বিশ্বস্ত এজেন্ট, তাদের মধ্যে আপনারা টাকা পয়সা লেনদেন করবেন। বর্তমান প্রেক্ষাপটে কিন্তু অনেক টাকা পয়সা লেনদেন সমস্যা সৃষ্টি হচ্ছে, বিশেষ করে মালয়েশিয়া, তারপরে মালদ্বীপ, তারপরে আপনার মধ্যপ্রাচ্যে যতগুলো রাষ্ট্রে রয়েছে। তো যাই হোক, আশা করি আজকের ভিডিওটি আপনাদেরকে হেল্পফুল হবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং মুসলিম পরিবারের ফুর্তিতে থাকবেন। টাটা।